কয়েকদিন যাবতই ভাবছিলাম যে বিছানার চাদরগুলো পাল্টে নেব, তো তাই আজ অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে। আর আমি এসে দেখো চাদরটা পাল্টে নিচ্ছি। দুটোই করব, কারণ রান্নাঘরে চলে যাওয়ার পর না এতই কাজ থাকে একের পর এক, আর এইদিকে তখন আসার সময় হয় না। স্কুল থেকে বাড়ি এসে তখন সত্যি এতটাই আমার মানে টায়ার্ড ফিল হয়। তো যাক, আর আজকে থেকে তো মাতৃসম্মেলনও আর নেই, দুপুরবেলা রেস্ট করতে পারবো। আর এইদিকে দেখো কাল মাতৃসম্মেলনে এই শাড়িটা পরে গেছিলাম, দেওঘর থেকে আনা শাড়ি। এটা ঠাকুরবাড়ির শাড়ি, আমাকে মানে ঋতুদা দিয়েছিল। আজকে ঋতুদা আমাদের মধ্যে নেই, তো শাড়িটা পরে সবসময় মনে করি ওনাকে, উনি যেখানেই থাকুন ভালো থাকুন। তো ভাঁজ করে রাখছি। অমিতাভর পায়জামা পাঞ্জাবিটাও রেখে দিলাম। সাদা জামা কাপড়গুলো না বেশি দিন মানে বাইরে রেখে দিলে না কেমন যেন একটা মনে হয় যে এই বুঝি নোংরা হয়ে গেল। আর এখন চলে আসলাম ছেলের বিছানা চাদরটা পাল্টে দিলাম। 3-4 বছর আগে এটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম, কিন্তু খুব ভালো ছিল কোয়ালিটি। এখন মনে হচ্ছে একটু একটু ফেড লাগছে আর কি। তো যাক, সব কিছু শেষ করে এই আমি আমার মর্নিং স্পেশাল চা নিয়ে ফ্যানের নিচে বসে বসে খাচ্ছি। টিফিন রেডি করছি। আলুর তরকারি বসিয়েছি। আজ সকালবেলা অনেকগুলো কাজ এক্সট্রা করলাম বলে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো বললো মধুমিতা বাস আসছে, কারণ এটা মিস করলে না স্কুলের জন্য যাওয়াটা অনেকটা লেট হয়ে যায়। আর সবসময় যেহেতু যাই, আর এই বাসে অনেক টিচারই মানে প্রতিদিনে স্কুল যাচ্ছে আর কি, তাই মানে একটা সময়ের মধ্যে পৌঁছে যাই। তো যাই, জানালার পাশে বসেছি আর ভাবছি মনে মনে যে আজ থেকে তো আর মাতৃসম্মেলন নেই। ভীষণই খারাপ লাগছে মনটা, যে এতদিন একটা মানে যদিও অনেক তাড়াহুড়ো হয়েছে, বাড়ি এসে রেস্ট পাইনি, চলে যেতে হয়েছে মাতৃসম্মেলনে, কিন্তু তবুও যেন একটা কি যেন একটা আজকে মানে কম কম মনে হচ্ছে। তো যাক, এই জাগুন পৌঁছে গেলাম আর স্কুলের গলিতে হাঁটছি। দেখো, আবারও ভাবছি যে গত সোমবার দিন কিন্তু বড়গোলাইতে মাতৃসম্মেলন ছিল, আর আমি একবারে স্কুলে রেডি হয়ে চলে এসেছিলাম যে ডাইরেক্ট ওখানেই নেমে যাব, কারণ সবাই বলছিল যে তুমি বাড়ি গিয়ে আসবে, সেটা অনেকটা লেট হয়ে যাবে। আর পরে আমিও ভাবলাম যে না, এটাই ঠিক হবে। সত্যি কি যে মানে আনন্দে কাটিয়েছি কটা দিন মাতৃসম্মেলন। সত্যি শ্রাবণ পরিক্রমা এবার যেমন খুব সুন্দর হয়েছে, প্রতি বছর যেন মানে কি বলবো, একটা বছর করে যেন খুব সুন্দর, আরো বেশি ভালো হচ্ছে। আর এই বছর মায়েরা কিন্তু অনেক ছিল। দেখো ঠিক রোদ উঠে গেছে, কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। আর আমি লেকনাথ স্যারের বাইকে চলে আসলাম যে তাড়াতাড়ি করে আমি পৃষা বাসটা পেয়ে যাব, তাহলে আমি আরো 15 মিনিট আগে পৌঁছতে পারবো বাড়ি। ফ্রেন্ডস, স্কুল ছুটির পরে যে বাসে এসে বসলাম, লেকনাথ স্যারের বাড়ির জন্য রওনা হয়েছে। আমি একসাথে চলে আসলাম, আজকে ছাতাও আনিনি। আর এত রোদের হিট, মানে হেঁটে আসা যাবে না, ছাতা থাকলেও মানে অসুবিধা হতো। তো তাতে চলে এসেছি আর জানালার পাশে বসেছি। বাস ছাড়েনি এখনো, দেখা যাক। 2:30 বাজে, 3:30 হবে পৌঁছতে পৌঁছতে। আজকে তো আর সেই মাতৃসম্মেলনে যাবো সেটা তারা নেই। সত্যি লাস্ট উইকে বড়গোলায় ছিল, কি তাড়াহুড়ো করে কতক্ষণে গিয়ে পাবো। আর পুরো মানে এই কয়েকদিন এত গরম দিয়েছিল, কি বলবে। চলো দেখি বাস কখন ছাড়ে। ফাইনালি বাস ছাড়লো 10 মিনিট পর। তাকানো যাচ্ছে না, দেখো তো কি রোদ। সত্যি সকালবেলা ওয়েদারটা এত ভালো থাকে, ঠিক 10টার পরের থেকে রোদ। যারা দোকানে বসে থাকে তাদের কত কষ্ট বলো তো এই রোদের মধ্যে। দেখো সবারই কষ্ট, আমরাও এই গরমের মধ্যে যখন ক্লাস করাই তখন সত্যি এত কষ্ট হয়।
রোদ হলেও বৃষ্টি হলেও কর্ম তো করতেই হবে। অমিতাভ সেই এই রোদের মধ্যে এতক্ষণ সময় সেই সকাল থেকে গিয়ে গাড়িতে বসে থাকে, কত কষ্ট রোদের মধ্যে গরমের মধ্যে গাড়ির মধ্যে বসে, ঘুমও আসে না অথচ ঘুমও পায়। আজকেও বলছে এত ঘুম পাচ্ছে, ঘুমিয়েছি কিন্তু পুরো ঘেমে গেছে, প্রচণ্ড রোদ, বৃষ্টি দিলেও অসুবিধা, জামা কাপড় শুকায় না, রোদ দিলেও এত রোদ। চলো বাস যখন চলে না তখন কিন্তু বেশ আরামই লাগে, কারণ জানালার পাশে বসেছি তো হাওয়া লাগছে। কি অপূর্ব দৃশ্য দেখো, কি মজা লাগছে দেখতে। দেখো মৃদু পাহাড়, মানে টিকক পাহাড় আর কি, কি অপূর্ব, সত্যি দারুণ লাগছে। আমি আসলাম, ছেলে তো কম্পিউটার ক্লাসে, অমিতাভ এখনো বাড়ি আসেনি, তাই ঘর পুরো অন্ধকার। স্কুল থেকে বাড়ি এসে দেখো বিছানা চাদর ধুয়েছি, আর আমার শাড়ি তো আছে, সেগুলো তো আমি প্রতিদিনই এসে ধুয়ে দিই। তো বিছানা চাদর ধুয়েছিলাম, আগামীকালকে সকালবেলায় করব, কিন্তু দেখলাম যে ওয়েদারটা ভালো আছে, সময় আছে, করে দিই। আজকে তো আর মাঠে শুনে যেতে হবে না, তো করে দিলাম। তারপর স্নান করলাম, আরও তো অনেক কাজ ছিল, কিচেন স্টোনে বাসনপত্র রাখা, অনেক কাজ করেছি। অমিতাভ এখন এসে ফ্রেশ হয়ে অমিতাভকে ভাত দিয়েছে, আমি আর খাইনি, খেতে ইচ্ছাও করছিল না, এটাই আর কি। আজকে হচ্ছে মাকে ফোন করলাম, বড় বন্ধুকে ফোন করলাম যে আজকে সত্যি এত খারাপ লাগছে, আজকের সময়টা, আজকে আর সেই দৌড়াদৌড়ি নেই আমার। সন্ধ্যার চা বানিয়ে এনেছে অমিতাভ আর আমার। বা এখন আসলে 7টা বাজে, হয়েছে ক্লাস? গরম বাবা? হ্যাঁ, মনে আছে লাস্ট মান্থে আমরা কোনার্ক থেকে, কোনার্ক টেম্পল সব ঘুরে টুরে আমরা কয়টায় বাড়ি হোটেলে এসে পৌঁছেছি? 9:30 না? আমরা একটু মন্দিরে যাব, আমরা রেডি হয়েছে, এখন মন্দিরে যাব। আজকে থেকে ভাদ্র পরিক্রমা, এটাই পরে নিলাম, আর কি পরবো, ভীষণ গরম আজকে সত্যি। দুপুরবেলা ঘুম হয়নি ভালো করে, সেটাই ভাবছিলাম, কিন্তু এত দৌড়েছি মনে হচ্ছে ঘুম লেগেও ঘুম লাগেনি, কেমন একটা জানি লাগছিল। লাস্ট মান্থে যে আমরা কোনার্ক টেম্পল থেকে ঘুরে আসার সময় আমাদের কয়টা? 9:30 বাজছিল না? 1 মান্থ হয়ে গেল। চলো, ধরেছি। ছেলের পড়াশোনা আছে, তাই ছেলে যাচ্ছে না, আবার আমি যাচ্ছি। স্কুটিটা থাকাতে সত্যি অনেক সুবিধা, তাড়াতাড়ি করে, তাহলে টমটমের জন্য দাঁড়াতে হতো। এই 2 মাস সত্যি খুব আনন্দ, শ্রাবণ মাস, ভাদ্র মাস, তারপরে তো আশ্বিন মাসে পুজো।
মন্দির থেকে বাড়ি অনেক আগে চলে এসেছি, এসেও অনেক কাজ ছিল সেগুলো করলাম। আর ছেলের খাওয়া রেডি করেছি, এখন দেবো বাঁধাকপি তরকারি দিয়ে খাবে ও। আমরা তো প্রসাদ নিয়ে এসেছি, চলো। আমরা তো প্রসাদ নিয়ে এসেছি মন্দির থেকে, ছেলেও খাওয়া দাওয়া করে নিয়েছে। আমার আজকের মতো কাজ সব শেষ, ঠাকুর নমস্কার হয়ে গেল আর ঘড়িতে বাজে 11:15। চলো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম। গুড নাইট। আসমানতে যে আমরা কোনার্ক টেম্পল থেকে ঘুরে আসার সময় আমাদের কয়টা 9:30 বাজছিল না, 1 মান্থ হয়ে গেল। চলো, ধরেছি ছেলের পড়াশোনা আছে তাই ছেলে যাচ্ছে না, আবার আমি যাচ্ছি। স্কুটিটা